আজকে আমি সিলেটের সবথেকে বড় ম্যারাথন ইভেন্টে দৌড়াতে যাচ্ছি। আর এই ইভেন্টে থাকছে ৭০০-এরও বেশি রানার্স, আরও থাকছে সিলেটের সবুজে ঘেরা প্রকৃতি এবং রানার্সদের মধ্যে হাড্ডাহাড্ডি চ্যালেঞ্জ। সো আজকের এই ভিডিওতে দেখাবো ২০২৫ সালের সিলেটের সবথেকে বড় ম্যারাথন ইভেন্টের বিস্তারিত ভিডিও। তো চলুন আজকের এই ম্যারাথনের ভিডিওটি শুরু করা যাক। আমরা সিলেটের AIBA ম্যারাথন ২০২৫-এ জয়েন করার জন্য ঠিক ১ মাস আগেই রেজিস্ট্রেশন করে রেখেছিলাম। আর এই ইভেন্টে মোট 4টি ক্যাটাগরি ছিল। এগুলো হলো 21 কিলোমিটার, 10 কিলোমিটার, 10 কিলোমিটার স্টুডেন্ট এবং 1 কিলোমিটার ফান কিডস রান। আমি স্টুডেন্ট হওয়া সত্ত্বেও 10 কিলোমিটার নর্মালেই রেজিস্ট্রেশন করেছিলাম। আর আমার রেজিস্ট্রেশন ফি লেগেছিল ১০২০ টাকা। রেজিস্ট্রেশন করার ঠিক ১ মাস পরেই সেপ্টেম্বরের ২৬ তারিখেই ছিল আমাদের ইভেন্টের রানিং ডেট। কিন্তু আমরা ছিলাম ঢাকার বাসিন্দা, আর আমরা ঢাকা থেকে গিয়েই এই ইভেন্টে জয়েন করব ভেবেছিলাম। যেহেতু এই ইভেন্টটি ছিল সেপ্টেম্বরের ২৬ তারিখে, তাই আমরা একদিন আগেই সেপ্টেম্বরের ২৫ তারিখে সকালে ট্রেন যোগে রওনা দিই। আর একটা দীর্ঘ লং জার্নির পরে আমরা আমাদের সিলেটের ইভেন্টের লোকেশনে পৌঁছে যাই। আমাদের কিট সংগ্রহণের সময় ছিল ২৫ তারিখ বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত। কিন্তু আমরা ঢাকা থেকে আসায় আমাদের একটু লেট হয়ে যায়। তারপরেও আমরা আমাদের কিটগুলো নিতে পেরেছিলাম। আর আরেকটি বিষয়, আমরা ২৫ তারিখ রাতে থাকার জন্য আগে থেকেই তাদের জানিয়ে রেখেছিলাম। গাইজ, এই যে হচ্ছিল সিলেটের BKSP। আমরা BKSPর ভিতরে আছি। এই যে হচ্ছিল রিফাত ভাইয়া। হ্যালো, আমরা অলরেডি চলে এসেছি BKSPতে, এখানে রাত্রে থাকবো। এই ম্যারাথন ইভেন্টটি বাংলাদেশ আর্মি দ্বারা পরিচালিত হওয়ায় আমরা আমাদের ইভেন্ট লোকেশনের পাশেই সিলেটের BKSPতে থাকার সুযোগ পেয়েছিলাম। আর আমরা রাতে এই BKSPর একটি ভবনে রাত্রি যাপন করেছিলাম। আমরা প্রথমে ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেই এবং আমাদের রান করার জন্য প্রস্তুতি নিয়ে নেই। আজকেই ভোর ৫টা ৪০-এ আমাদের 10 কিলোমিটার রান শুরু হওয়ার কথা। আর আমরা ভোর ৫টা বাজে আমাদের ম্যারাথন ইভেন্টের লোকেশনে পৌঁছে যাই। তারপরে আমরা সবাই মিলে একটু ওয়ার্ম আপ সেরে নিলাম এবং দৌড়ানোর জন্য আমি আগেভাগেই লাইনে দাঁড়িয়ে পড়লাম। তারপর ঠিক ৫টা ৪০-এ বাঁশি বাজার সাথে সাথে আমরা সবাই দৌড়ানো শুরু করে দিলাম। আমরা জাস্ট এখন 2 কিলোমিটার শেষ করলাম। এই এখন ৪৭ বাজে, ৪১ শুরু করছিলাম। আমরা প্রথম হাইড্রেশন পয়েন্টে চলে আসছি। আসলে সত্যি কথা বলতে কি, আমরা যারা ঢাকা থেকে আসছি তারা আর কি অনেক পিছিয়ে পড়ে গেছি সিলেটের আনন্দের তুলনায়। তো চেষ্টা করতেছি ওনাদের পাস করতে। আমরা কেবল 4 কিলোমিটার আসলাম। এই যে 10 কিলোমিটার ইউটার্ন। আমরা অলরেডি 5 কিলোমিটার শেষ করে ফেলছি। 28 বাজে। আসলে সত্যি কথা বলতে কি, আমরা যারা ঢাকা থেকে আসছিলাম এই আর্মি AIBA এর যে ম্যারাথনে, আর এখানে হচ্ছে আমি 10 কিলোমিটার ওইটা আর কি দিতেছি। তো এটাতে আমি সবার থেকে পিছায়, সত্যি কথা বলতে। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমাদের আর 3 মিনিট বাকি আছে
7:17 বাজে, মেবি পসিবল 3 মিনিটে শেষ করা। এই যে এটা আমাদের ফিনিশিং পয়েন্ট। আমাদের হাতে আছে আর 2 মিনিট, এখন 18 বাজে। এই যে 18 বাজে, এই যে আমাদের ফিনিশিং পয়েন্ট। গাইস ফাইনালি আমি 10 কিলোমিটার রান শেষ করে ফেললাম। আর রানিং শেষে আমরা খাবার এবং মেডেলের জন্য লাইনেও দাঁড়িয়ে গেলাম। ফাইনালি আমরা খাবার পেয়ে গেছি, মেডেলও পেয়ে গেছি, এবং হালকা খাবার খাওয়ার পরে আমরা কিছু ফটোশুটও সেরে ফেললাম। ওভারঅল গাইস আজকের এই ম্যারাথনটি ভালোই ছিল। আর যদি বলেন এই ম্যারাথনের কমতির দিক বা খারাপের দিকগুলো কি কি, তাহলে আমি বলবো আমার রাস্তার কন্ডিশন একেবারেই ভালো লাগেনি, এবং হাইড্রেশন পয়েন্টে পর্যাপ্ত পরিমাণ পানি এবং ফ্রুটস না থাকা, এটাও আমার একদমই ভালো লাগেনি। এছাড়া বাকি সব কিছুই ছিল টপ নচ। আমাদের 21 কিলোমিটারের যে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের হচ্ছে জাহিদুল ইসলাম ভাই। ভাই আপনি কিছু বলতে চান? আমি অবশ্যই বলতে চাই আজকের যে ইভেন্টটি ছিল অত্যন্ত সুন্দর, এবং সকালের চমৎকার ওয়েদারের মধ্যে আমরা সুন্দরভাবে চলে পেরেছি রাস্তায়, কোনো যানজট ছিল না, এবং কি আয়োজন কমিটি একটা সুন্দর আয়োজন করেছে, কোথাও কোনো ত্রুটি ছিল না। রাস্তায় হাইড্রোজেন থেকে নিয়ে যতটুকু সাপোর্ট করার দরকার সম্পূর্ণটা আমরা পেয়েছি। বিশেষ করে স্পেশালি ধন্যবাদ জানাই আয়োজন কমিটিকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমরা চাই আবারও এরকম একটা প্রোগ্রাম যাতে আয়োজন করে। ঠিক আছে, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ ভাই দেখা হবে নেক্সট টাইম। সো গাইস আজকের এই ম্যারাথনের ভিডিওটি এতটুকুই থাকছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রেগুলার দৌড়াতে থাকবেন। আল্লাহ হাফেজ।